নমস্কার বন্ধুরা, আজকের গ্রাম্য স্টাইলে যেভাবে আমরা মাছের ঝোল করি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে গাঁটি কচু আলু মাছের ঝোল করেছি। আর দেখতে থাকো বন্ধুরা। প্রথমে 5টা মাছ নিয়েছি, মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কড়াইতে একটু লবণ ফেলে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে মাছগুলো দিয়েছি। দেওয়ার পরে মাছগুলো যখন কড়া হয়ে গেছে তখন উল্টিয়ে দিয়েছি। একদম খুব কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। আর প্রত্যেক রান্নাতে আমি দেখবে তেলের মধ্যে লবণ দিই। তেলের মধ্যে লবণ দিলে মাছটা আর কড়াইতে লেগে যায় না বন্ধুরা। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, থেতো করা রসুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। আর এখানে বেশি তেলে রান্না করব না, একদম সামান্য তেলে আমি রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা। ভালো করে ভাজা যখন হয়ে গেছে তখন গাঁটি কচু আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখানে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এদিকে একটা প্লেটের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কচু যখন রান্না করবো না বন্ধুরা, তখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খুব ভালো খেতে লাগে। এখানে অন্য কোনো আর মশলা দিলে মানে অতটা ভালো লাগে না, পেঁয়াজ রসুনে যতটা সুন্দর লাগে। এখানে আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দেবো। আর আমি আগে থাকতে একটা বড় মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা দেখানো হয়নি। এই মাছের মাথাটা ঝোলটা যখন ফুটে যাবে আর মাথাটা দিয়ে দেবো। আর মাথাটা সিদ্ধ হতে সময় লাগবে, এদিকে আলু কচু সেদ্ধ হয়ে যাবে, মাথাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা ঢাকা দেওয়ার পর 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নেবো। খুলে নেওয়ার পর আলু কচু হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই মাছগুলো দেওয়ার পর একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এবার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আর এখানে 4-5 মিনিট যখন ফুটানো হয়ে যাবে দেখুন বন্ধুরা, আর ঝোলটা ঠিক ঘন হয়ে গেছে। এদিকে গ্যাসটা অফ করে এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতে তো ভীষণ মজার লেগেছিল, খুব সুন্দর খেতে হয়েছে।